হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এন একাডেমি। আচ্ছা, আগের দিন তোমাদের হচ্ছে যে বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ এই চ্যাপ্টারটা হয়ে গেছিল। আজকে তোমাদের নতুন আরেকটা চ্যাপ্টার করাবো, সেটা হচ্ছে ক্লাস 8-এর ঘনফল নির্ণয়। ওকে, দেখো ঘনফল নির্ণয়। দেখো, আগে ঘনফল মানে বীজগাণিতিক ঘনফল নির্ণয় রয়েছে, আরেকটা হচ্ছে যে এমনি এর পাটিগণিতেরও ঘনফল নির্ণয় রয়েছে। ঠিক আছে, আজকে এখন আমরা হচ্ছে যে বীজগাণিতিক ঘনফল নির্ণয় কী করে হবে সেইটা দেখে নেব। বীজগাণিতিক ঘনফল নির্ণয় মানে, ঘনফল মানে কথাটার অর্থ বোঝো আগে, এ কিউব। এইটা হচ্ছে যে ঘনফল মানে কি, এ গুণিত এ, মানে তিনটে এর গুণফল। এবার বি কিউবও হতে পারে। ঠিক আছে, এবার কিছু কিছু সূত্র তোমাদের হচ্ছে যে এই ঘনফল নির্ণয় চ্যাপ্টারে কাজে লাগবে। সেই সূত্রগুলো কী করে আসবে সেগুলো দেখে নেব। একবারে ডাইরেক্ট আমরা মুখস্থ করবো না, মুখস্থ করলে কি ভুলে যাওয়ার অনেক চান্স থাকে। তো সেই জন্য আমরা কি করে এটাকে বের করব দেখে নেবো। এক দুবার ওটা প্র্যাকটিস করলে এমনি তখন মুখস্থ হয়ে যাবে। দেখো, এ প্লাস বি এর হোল কিউব, এইটা মানে কি এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি এর হোল কিউব। তাহলে এ প্লাস বি এর হোল কিউব মানে দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এটা কত হচ্ছে করে দেখি। এইটা দেখো, এ দিয়ে গোটা এ প্লাস বিকে একবার গুণ করলাম, প্লাস বি দিয়ে এ প্লাস বিকে একবার গুণ করলাম, এ প্লাস বি এখানে পুরে রইল। এইটা দিয়ে গুণ করলে কি হবে দেখো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি। ওকে, তাহলে কত হচ্ছে দেখো, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, আর এইটা পড়ে রয়েছে কত, এ প্লাস বি। এবার এইটাকে এইটা দিয়ে গুণ করব। দেখো এ কিউব প্লাস 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, তাহলে দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এইটাই হচ্ছে যে ঘনফল নির্ণয়ের সূত্র। তাহলে দেখো, এইটা আমরা ডাইরেক্টও মুখস্থ রাখতে পারি এইটা শুধু, কিন্তু আমি বলবো এই গোটা প্র্যাকটিসটা তোমরা এক দুবার করো, তারপরে দেখবে আর কোনো মুখস্থ রাখতে হচ্ছে না, এমনি মনে থেকে যাবে। ওকে, তাহলে এটা এখানে লিখে নিই, বুঝতে কোনো অসুবিধা নেই। এইটা তাহলে এখানে লিখে নিই, ফাইনাল যেটা বেরোলো এটা এখানে লিখে রাখি। তাহলে এটা বেরোলো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব হলো, এইটা বেরোলো। এরপরে কি রয়েছে দেখো, এ মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলা, সেটা রয়েছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি কি আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি এর, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এইবার গুণ করতে থাকি এক এক করে, এ কিউব মাইনাস 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, আচ্ছা মাইনাস হচ্ছে যে এ স্কোয়ার বি মাইনাসে প্লাস 2ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে কি হলো সবটা, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো, আশা করছি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। তাহলে এইটা হচ্ছে যে এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা বেরোলো, এইটা হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলা বেরোলো। ওকে,
স্টেপ বাই স্টেপ গুণ করলেই কিন্তু আমরা এগুলো পেয়ে যাব। এরপরে কি এই ফর্মুলাগুলোকে আরও অন্যরকম রূপ দেওয়া হবে, সেইটাও দেখতে হবে সেইগুলো। যেমন ধরো, তাহলে এটা মুছে দিচ্ছি। বারবার বলছি ফর্মুলার ডেরিভেশনগুলো বেশ কয়েকবার প্র্যাকটিস করবে, তাহলে খুব ভালো ইজিলি তোমাদের মুখস্থ হয়ে যাবে। দেখো এ কিউব কী বেরোলো, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এইটা বেরোলো। এই দুটো থেকেই আবার লেখা যায় এ প্লাস বি এর হোল কিউব সমান, এইখানে দেখো এইটা প্লাস এইটা, এখান থেকে 3ab কমন নেব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab কমন নিলে এ প্লাস বি, এইটা আরেকটা ফর্মুলা হলো। আচ্ছা, এ মাইনাস বি এর হোল কিউবের ক্ষেত্রেও এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab কমন নিলে এ মাইনাস বি, এইটা একটা ফর্মুলা এলো। তাহলে টোটাল তোমাদের এই 4টে ফর্মুলাই হচ্ছে যে কাজে লাগবে অঙ্ক করতে। এই 4টে ফর্মুলা লিখে রাখবো, এই 4টে ফর্মুলাই টোটাল কাজে লাগবে অঙ্ক করতে। ফর্মুলাগুলো মনে রাখবো, মনে রেখে ইজিলি অঙ্কগুলো এক এক করে পড়বো, ঠিক আছে? পরপর দেখো কোষে দেখি 5.4টা তোমাদের স্টার্ট করব। কোষে দেখি 5.4-এ একের দাগে রয়েছে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, ঘনকের আয়তন কত, এগুলো শুধু সূত্র বসিয়ে এমনি সলভ হবে। 2-এর দাগ থেকে আমরা স্টার্ট করবো। ওকে, তাহলে এই 4টে ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে। দেখো 2-এর এর কোশ্চেনটা বলেছে কি, 2-এর এর কোশ্চেনটা বলেছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, এইটা হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy ইজ ইকুয়াল টু কত হবে? ঠিক আছে, তাহলে দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy, এইটাকে ভাঙলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস হচ্ছে যে তোমার 3 ইন্টু 3xy ইন্টু 2, এইটা করতেই পারি। হ্যাঁ, 3xy ইন্টু 2 করলাম। তারপরে কি হবে দেখো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy, এই 2 এর জায়গায় কত এক্স মাইনাস ওয়াই বসিয়ে দিলাম। এবার এই গোটাটা দেখো এক্স মাইনাস ওয়াই এর হোল কিউবের ফর্মুলা না, হোল কিউবের ফর্মুলা, তাহলে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত 2, তাহলে 2 এর কিউব মানে কত হবে 8। দেখো আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। দেখো প্রথমে হচ্ছে যে এইটা হচ্ছে যে ভেঙে নিলাম 3xy ইন্টু 2, এই 2 এর জায়গায় ভ্যালু বসিয়ে দিলাম এক্স মাইনাস ওয়াই এর, এই ফর্মুলাটাই করেছিলাম কি এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, তাহলে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত 2 বসালাম, দিয়ে টোটাল ভ্যালু এলো 8। ওকে, আচ্ছা তারপরেরটা দেখো, তারপরেরটা বলেছে দেখো a প্লাস বি ইজ ইকুয়াল টু -1/3। ওকে, a প্লাস বি ইজ ইকুয়াল টু -1/3। এবার বের করতে দিয়েছে a কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি, এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি, তাহলে এইটার ভ্যালু কত, কি করব? দেখো এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু 1/3। আচ্ছা, এটা মাইনাস না করে এটা প্লাস করে দিই, মাইনাসটা এইখানে নিয়ে নিই, ইন্টু 1/3। এবার দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস এ বি, এই যে -1/3 আছে, -1/3 এর জায়গায় এ প্লাস বিটাকে নিয়ে নেব। তাহলে এ প্লাস বিটাকে নিয়ে নিলে কি হবে দেখো, এইটা কিসের ফর্মুলা, এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা না, তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত -1/3, তার হোল কিউব মানে কত হবে -1/27। দেখে নাও।
আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আশা করছি বুঝতে অসুবিধা হয়নি। a প্লাস বি এর ভ্যালুটা এখানে -1/3, এই ভ্যালুটাই এখানে পুট করেছি, তাহলে এই সূত্রটা হচ্ছে a প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা। ওকে, আচ্ছা নেক্সট দেখো, টু এর বি, বি এরটা হলো, ঠিক আছে। এরপরে করবো সি এরটা করবো। সি এরটা বলেছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু 2। তাহলে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালু কত, এইটা বের করতে দিয়েছে। ঠিক আছে, এইটা থেকে বের করতে পারি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স ওয়াই হলো। এবার এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা কত বলেছে দেখো, 2 বলেছে, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুর জায়গায় 2 বসাই, 2 ইজ ইকুয়াল টু 2xy, তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে 1। সিম্পলি এটা থেকে ফ্র্যাকশনের যে হবে সেই অনুযায়ী করলাম, করে এখানে শুধু এক্স প্লাস ওয়াই এর ভ্যালু, এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিলাম, ব্যাস। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত 2, তাহলে এক্স ওয়াই 1। এইবার দেখো এক্স এস কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালু ফর্মুলা কী হবে, এক্স ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy এক্স প্লাস ওয়াই। ওকে, এক্স প্লাস ওয়াই কত, 2 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই এর জায়গায় ইন্টু 1, এক্স প্লাস ওয়াই এর জায়গায় ইন্টু 2, তাহলে 8 মাইনাস 6 ইজ ইকুয়াল টু কত হবে 2। দেখে নাও, পরপর স্টেপ বাই স্টেপ ফলো করলে অঙ্কগুলো ইজিলি তোমরা করতে পারবে, কোনো অসুবিধা নেই। ওকে, এই সি এর অঙ্কটা হয়ে গেল, সি এর অঙ্কটা কমপ্লিট হলো। এবার ডি এরটা করাচ্ছি, দেখো সূত্রগুলো প্র্যাকটিস করবে বারবার, সূত্রগুলো লেখা প্র্যাকটিস করবে, তাতে সূত্রগুলো মনে থাকবে, সূত্রগুলো মনে থাকলে অঙ্কগুলো ইজিলি করতে পারবে পরপর স্টেপ ফলো করে। দেখো ডি এরটা দেখো কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 1/x, এইরকম করে লিখেছে, এক্স স্কোয়ার মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 2। তাহলে ভ্যালু বের করতে দিয়েছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স এস কিউবের ভ্যালু কত। ওকে, তাহলে দেখো এইটা ভাগ করলে কি হবে, এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 2। এইবার দেখো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউব, তাহলে এইটা ভাগ করলে কি হচ্ছে এক্স এস কিউব মাইনাস 1/x কিউব। এক্স এস কিউব মাইনাস 1/x কিউবের সূত্র কি করলাম, এক্স মাইনাস 1/x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। তাহলে এটা কত হচ্ছে 2 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এটা কেটে গেল ইন্টু 2, 8 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 2। দেখে নাও পরপর, দেখো প্রথমে সিম্পলিফাই করে কিছু তোমার হচ্ছে যে এই প্রথম দিকে সিম্পলিফাই করে কিছু হচ্ছে যে ভ্যালুটা বের করে নিচ্ছি, ভ্যালুটা বের করে নিয়ে কি হচ্ছে এমনি সূত্রে ফেললেই পরপর অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, চলো ডি এরটা হয়ে গেল। আচ্ছা এইবার দেখো একটু কঠিন অঙ্কের দিকে যাই, ডি এরটা হয়ে গেল, এই চেরটা করি। ওকে, এই চেরটা দেখো 2x, ডি পর্যন্ত করলাম পরপর, তারপরে এইচ থেকে স্টার্ট করছি। ওকে, দেখে নাও 2x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 4,
এটাকে কি করতে হবে 3/2 দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করবে। দেখো 3/2 প্লাস 3/2 দিয়ে গুণ করলাম, 3/2 দিয়ে গুণ করে দিলে এটা 3x হয়ে গেল, প্লাস 1/2x হয়ে গেল, ইজুকাল টু এটা 2 এ কাটলো, 3 দুগুণে 6 হয়ে গেল। ঠিক আছে, এটা কেন করলাম এরপর বলছি। দেখো বের করতে দিয়েছে 8x³। ঠিক আছে, এইবার দেখো এইটা থেকে এই জন্য এইটা ভ্যালু বের করতে দিয়েছে, এইটা কতর কিউব, এইটা 3x এর হোল কিউব প্লাস 1/2x এর হোল কিউব। এইখান থেকে এই কারণেই গুণ করলাম, গুণ করে 3x/1/2x বের করে নিলাম, তাহলে কি ইজিলি ফরম্যাটে পড়ে যাবে। দেখো 3x প্লাস 1/2x হোল কিউব মাইনাস 3 ইন্টু 3x ইন্টু 1/2x 3x প্লাস 1/2x। এটা ভ্যালু কত 6, তাহলে 6 এর কিউব মাইনাস 3 ইন্টু 3 ইন্টু 6 6 216 2 6 1 162। দেখে নাও প্রথম স্টেপটা, তাহলে এইখানটা কি করলাম 3/2 দিয়ে গুণ করে দিলাম। 3/2 দিয়ে গুণ করলাম কেন, কারণ কি এখানে 3x প্লাস 1/2x আনার জন্য। 3x প্লাস 1/2x আনলামটা কেন, 3x এর হোল কিউব প্লাস 1/2x এর হোল কিউব, এটা বাস ইজিলি পরপর ভ্যালু পুট করলাম, হয়ে গেল। আচ্ছা এই চারটা হলো, এরপরে দেখো তোমাদের করে দেখাই, i8টা করে দেখাচ্ছি। ওকে, i8টা দেখো কি বলে দিয়েছে, 2a মাইনাস 2a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে টুয়াইস a মাইনাস টুয়াইস বাই a ইজ ইকুয়াল টু কি -1। এটাকে এইদিকে নিলাম, এরপরে দেখো 2 হাফ দিয়ে গুণ করছি, টুয়াইস a সবগুলোকে হাফ দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু -1/2। এরপর বের করতে দিয়েছে কি a কিউব, দেখো a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2। ঠিক আছে, a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2, এটা তাহলে কি করে হবে, দেখো a কিউব, এবার এর সূত্র বসে যাবে a মাইনাস 1/a এর হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a প্লাস এখানে 2 যেমন পড়ে রয়েছে 2 পড়ে থাকবে, তাহলে a কেটে গেল। আচ্ছা a মাইনাস 1/a এর ভ্যালু কত, -1/2, তাহলে -1/2 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু -1/2, এটা প্লাস হয়ে গেল প্লাস 2। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে -1/8 প্লাস 3/2 প্লাস 2, তাহলে কত হচ্ছে দেখো 8 -1 4 দিয়ে গেলে 4 3 যা 12, আচ্ছা আর 8 2 যা 16, তাহলে কত হচ্ছে ওকে 16 15 হলো 15 27/8 27/8। দেখে নাও ইজি অঙ্ক। দেখো ফার্স্টে এই ভ্যালুটা দিয়ে দিয়েছে, এইখান থেকে কি করলাম হাফ দিয়ে গুণ করলাম, হাফ দিয়ে গুণ করে এইখানে হচ্ছে যে তোমার এর ভ্যালুটা নিয়ে নিলাম,
হাফ দিয়ে গুণ করে এ মাইনাস ওয়ান বাই এর ভ্যালুটা বের করে নিলাম। এ মাইনাস ওয়ান বাই এর ভ্যালু বেরিয়ে গেলে তারপরে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব বের করতে আর কোনো অসুবিধা নেই, পরপর স্টেপ বাই স্টেপ বেরিয়ে গেল। ওকে, আচ্ছা কে এর অঙ্কটা করি, কে এর অঙ্কটা একটু কঠিন আছে, চলো মোটামুটি প্রায় সবগুলো অঙ্কই করিয়ে দিলাম তোমাদের। সেশন তো শুরু হয়ে গেছে, তোমাদের বইও পেয়ে গেছো, তোমরা ঘরে পড়াশোনাও শুরু করে দিয়েছো, সব প্র্যাকটিসও করছো প্রত্যেকেই। শুধু বেসিক্সগুলো ভালো করে বুঝে নিয়ে, হ্যাঁ বেসিকটাকে ভালো করে বুঝে নিয়ে অঙ্কটা করে এগিয়ে যেতে হবে, ব্যাস আর কিছু না, তাহলেই দেখবে অঙ্ক খুব সহজ লাগবে। বেসিকগুলো বুঝে নিতে হবে অবশ্যই। এম প্লাস এন বলছে, এম প্লাস এন বলছে 5, এম এন বলছে 6, তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর এম কিউব প্লাস এন কিউব, এইটা ভ্যালু বের করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের ভ্যালু কী করে বেরোবে, এম প্লাস এন এর হোল স্কোয়ার মাইনাস মাইনাস টোয়াইস এম এন, এইটা এর সূত্র, এইটা এর সূত্র। আর এর সূত্র কি হবে, এম প্লাস এন এর হোল কিউব মাইনাস থ্রাইস এম এন ইন্টু এম প্লাস এন, এইটা এর সূত্র, তাই তো? এইটা গেল এর সূত্র আর এইটা হলো এর সূত্র। এরপর দেখো কি করবে, এম প্লাস এন এর ভ্যালু বসিয়ে দাও। এম প্লাস এন এর ভ্যালু কত আর এম এন এর ভ্যালু কত? এম প্লাস এন এর ভ্যালু বলেছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6, আর এইখানে দেখো 5 কিউব মাইনাস 3 ইন্টু 6 ইন্টু 5। ওকে, তাহলে 5 স্কোয়ার কত 25 মাইনাস 12, আচ্ছা এইটা কত 125 মাইনাস 90। ওকে, এইটা কত হবে দেখো 3 113 ইন্টু এটা হচ্ছে 5 35 হচ্ছে 35, তাহলে 13 5 65 ক্যারি 6, 13 39, 39 আর 6 হচ্ছে যে তোমার 455। ওকে, আশা করছি বুঝতে পারলে, কোনো এ নেই, সূত্র দুটো বসালাম, সূত্র বসিয়ে তারপরে এম প্লাস এন আর এম এন এর ভ্যালুটা শুধু বসিয়ে দিলাম, ব্যাস এইটাই, আর কিছু না, দিয়ে সরল করলাম। ঠিক আছে, আচ্ছা কোষে দেখি ঘনফল নির্ণয়ের 5.2টা শেষ হয়ে গেল তাহলে আমাদের। ওকে, এরপর ধীরে ধীরে আমরা করব 5.3 করবো পরের দিন। হ্যাঁ, আর কোষে দেখি ঘনফল নির্ণয়ের প্রথমের দিকে যে ওই পূর্ণ ঘন সংখ্যা কিনা, যেটা কোনো একটা সংখ্যা পূর্ণ ঘন কিনা সেটা প্রমাণ করো, ওই টাইপের যে অঙ্কগুলো ওইগুলো করে নেবো। ওকে।